নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলের আরও একটি ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 4-এর স্বদেশের যে বাকি অংশটুকু রয়েছে সেটা আমরা পড়ব। প্রথমে কি বলছে দেখো, লেটস কন্টিনিউ, চলো শুরু করি। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটি কি হলো না তো একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। জার্ক কথার অর্থ হচ্ছে ঝাঁকুনি, জার্ক কথার অর্থ হচ্ছে ঝাঁকুনি। সাডেনলি হঠাৎ দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে আবার বর্তমানে ফিরে এলো। হি ওয়াজ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট কথা হচ্ছে বর্তমান। সে আবার বর্তমানে ফিরে এলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু পুলিশ কী করছিল না তো প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। সাম পুলিশম্যান, কিছু পুলিশ ওয়ার ওয়াকিং ডাউন, হাঁটাহাঁটি করছিল দ্য প্ল্যাটফর্মে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিচ কম্পার্টমেন্ট। তারা ধীরে ধীরে কী করছিল না তো তার কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিচ কম্পার্টমেন্ট। তারা ধীরে ধীরে তার কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল। তার বলতে স্বদেশ যে কম্পার্টমেন্টে ছিল সেই কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল। স্টে হোয়ার ইউ আর। যে যেখানেই আছো সেখানেই থাকো। স্টে হোয়ার ইউ আর, তোমরা যেখানে আছো সেখানেই থাকো। ডু নট মুভ, কেউ নড়বে না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেককেই সার্চ করব, খোঁজাখুঁজি করবে, প্রত্যেকেই খোঁজাখুঁজি করবে। দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করলো। দে কথাটা হচ্ছে এখানে দে বলতে পুলিশদেরকে বুঝিয়েছে, অ্যানাউন্সড কথাটা হচ্ছে ঘোষণা করা। হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ। হি এখানে স্বদেশ রিয়ালাইজ মানে বুঝতে পারলো বা অনুভব করলো, অ্যাট ওয়ান্স এই মুহূর্তে, দ্যাট হি হ্যাড টু এস্কেপ তাকে পালিয়ে যেতে হবে। এস্কেপ কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, এস্কেপ কথা হচ্ছে পালানো, এস্কেপ কথার অর্থ পালানো। রিয়ালাইজ কথার অর্থ হচ্ছে বুঝতে পারা, রিয়ালাইজ কথার অর্থ বুঝতে পারা। তাহলে কি বলছে দেখো, হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ। সে সেই মুহূর্তে বুঝতে পারলো, অ্যাট ওয়ান্স সেই মুহূর্তে বুঝতে পারলো, দ্যাট যে হি হ্যাড টু এস্কেপ তাকে পালিয়ে যেতে হবে। কুইকলি তৎক্ষণাৎ, হি ফাউন্ড সে খুঁজে পেল, এ উইন্ডো একটা জানালা। কুইকলি তৎক্ষণাৎ, হি ফাউন্ড এ উইন্ডো তৎক্ষণাৎ সে খুঁজে পেল একটা জানালা। উইথ এ ব্রোকেন গ্রিল, ভাঙা গ্রিলের একটি জানলা সে খুঁজে পেল। হি হেজিটেটেড ফর এ মুমেন্ট, সে সেই মুহূর্তে দ্বিধাবোধ করলো। হেজিটেটেড কথা অর্থ হচ্ছে দ্বিধাবোধ করা, হেজিটেটেড কথা অর্থ হচ্ছে দ্বিধাবোধ করা। সে সেই মুহূর্তে দ্বিধাবোধ করলো যে সে ওই ভাঙা জানলা দিয়ে পালিয়ে যাবে, সেটা সে দ্বিধাবোধ করলো। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো, হঠাৎ তৎক্ষণাৎ সে একটি, হঠাৎ নয় তৎক্ষণাৎ, কুইকলি তৎক্ষণাৎ, হি ফাউন্ড এ উইন্ডো একটি জানলা খুঁজে পেল। উইথ এ ব্রোকেন গ্রিল একটা ভাঙা গ্রিলে। হি হেজিটেটেড সে দ্বিধাবোধ করলো, ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপর সে কী করলো, জাম্পড আউট অর্থাৎ উইন্ডোর বাইরে দিয়ে ঝাঁপ মারলো। জাম্পড আউট ঝাঁপ মারা, জাম্পড কথা হচ্ছে ঝাঁপ মারা। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে সে ঝাঁপ দিল। হি ফেল অন এ বুশ, সে একটা ঝোপে পড়ে গেল। বুশ কথার অর্থ হচ্ছে ঝোপ, বুশ কথার অর্থ ঝোপ। সে কী হলো, একটা ঝোপে পড়ে গেল, একটা ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ে সে পড়ে গেল। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে উঠে পড়লো এবং আবার সে দৌড়তে থাকলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনএভেন অ্যান্ড হি স্টাম্বেলড, অর্থাৎ সে যখন দৌড়চ্ছিল সেটা ছিল এবড়ো খেবড়ো। অ্যান্ড হি স্টাম্বেলড, এবং সে ওঝোটও খেলো। স্টাম্বেলড কথা হচ্ছে ওঝোট খাওয়া, কোনো একটা পাথরে ঠোকা খাওয়াকে বলছে স্টাম্বেলড। আনএভেন কথা হচ্ছে এবড়ো খেবড়ো। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে দৌড়তেই থাকলো। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে দৌড়তেই থাকলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশের পথটা খুব দীর্ঘ ছিল। এই হচ্ছে স্বদেশের বাকি অংশের পড়াটা, কিন্তু গল্পটা কিন্তু শেষ হলো না, অর্থাৎ শেষ পর্যন্ত কি হলো সেটা কিন্তু জানা গেল না। এরপর কি বলছে দেখো, ওয়ার্ড ট্রুভ, রিয়ালাইজড কথা হচ্ছে যে বুঝতে পারা, আন্ডারস্টুড বুঝতে পারলো, এসকেপ পালিয়ে যাওয়া, রান এমে দৌড়ে পালালো, হেজিটেটেড দ্বিধাবোধ, ডাউটেড, আনএভেন নট স্মুথ, আনএভেন এবড়ো কেবড়ো, নট স্মুথ নয়, স্টাম্বেলড
টু হিট ওয়ান্স ফুট এগেনস্ট সামথিং হুইল ওয়াকিং অর রানিং, অর্থাৎ দৌড়তে দৌড়তে কোনো কিছুর সঙ্গে ঠেকে যাওয়া, ধাক্কা লাগা, এটাকে বলছে স্টাম্বেল। এই হচ্ছে ওয়ার্ড ট্রুপ। এবার আমরা একে একে অ্যাক্টিভিটির প্রশ্নগুলির উত্তর জেনে নেব। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ এ থেকে ডি পর্যন্ত 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা সহজার্থে আমি লিখে নিয়েছি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, হাউ ওয়াজ স্বদেশ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট, কীভাবে সে বর্তমানে ফিরে এলো। উত্তর আমি লিখে নিয়েছি সকলের সুবিধার্থে। কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 5-এর উত্তর, হাউ ওয়াজ স্বদেশ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট, বর্তমানে স্বদেশ কীভাবে ফিরে এলো। স্বদেশ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট, স্বদেশ বর্তমানে ফিরে এলো বাই এ জ্যাক অফ দ্য ট্রেন, ট্রেনের ঝাঁকুনিতে সে বর্তমানে ফিরে এলো। হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা কী করছিল না তো যে প্ল্যাটফর্মে কারা হাঁটাহাঁটি করছিল, ওয়াকিং ডাউন। উত্তর কী হবে, সাম পুলিশম্যান, আমরা পাঠ্য বইয়ে পড়লাম কিছু পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশম্যান কী করছিল না তো প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। দেখে নাও বিয়েটা উত্তর, সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওয়ার আছে তাই ওয়ার হলো, ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। এরপর কি বলছে দেখো, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে স্বদেশ ট্রেনের কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গেছিল। উত্তর কী হবে দেখো, স্বদেশ এসকেপড, স্বদেশ পালিয়ে গেছিল, ডিড রয়েছে তাই ভার্বের সঙ্গে ইডি যোগ হলো, স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন, স্বদেশ পালিয়ে গেছিল ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের কম্পার্টমেন্ট থেকে, বাই জাম্পিং আউট অফ এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, বাই জাম্পিং আউট ঝাঁপ দিয়ে, জাম্পিং আউট অফ এ উইন্ডো একটা জানালা দিয়ে, উইথ এ ব্রোকেন গ্রিল যার গ্রিলটা ছিল ভাঙা, ব্রোকেন কথা হচ্ছে ভাঙা, তো বইয়ে পড়লাম পাঠ্য বইয়ে। তার উত্তর কী হবে, স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন, স্বদেশ পালিয়ে গেছিল ট্রেন কম্পার্টমেন্ট থেকে, বাই জাম্পিং ঝাঁপিয়ে, আউট অফ এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল একটা ভাঙা গ্রিলের জানলা দিয়ে সে পালিয়ে গেছিল। তারপর কি বলেছে দেখো চারেরটা, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, কেন সে রানটা কন্টিনিউ করলো। হি কন্টিনিউড, কন্টিনিউ আছে ভার্বের সঙ্গে ডিড আছে তাই ইডি যোগ হলো, হি কন্টিনিউড টু রান বিকজ, সে দৌড়াদৌড়ি করছিল, দৌড়তে থেকেছিল কারণ, হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, হি নিডেড টু এসকেপ ফ্রম দ্য পুলিশম্যান, সেই পুলিশম্যানদের হাত থেকে পালানো দরকার। হু আর সার্চিং এভরিওয়ান, যারা সব কিছু খোঁজাখুঁজি করছে। অ্যান্ড হি হ্যাড এ লং ওয়ে টু গো, এবং সে একটা দীর্ঘ পথ চলে যেতে চেয়েছিল। যদি সে না পারে যেত তাহলে সে ধরা পড়ে যেত, সে গোপন তথ্যগুলো যেগুলো নিয়ে যাচ্ছিল সেগুলোতে ধরা পড়ে যেত, তাই সে পালিয়ে যেতে চেয়েছিল। তাহলে আবার উত্তরটা ভালো করে দেখে নাও, হি কন্টিনিউড টু রান, সে পালিয়ে যেতে দৌড়তে থেকেছিল, বিকজ কারণ, হি রিয়ালাইজড, সে অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল, হি নিডেড টু এসকেপ ফ্রম দ্য পুলিশম্যান, তার কি পুলিশদের হাত থেকে পালানো দরকার ছিল, নিডেড প্রয়োজন ছিল, হু আর সার্চিং এভরিওয়ান, যারা সমস্ত কিছু খোঁজাখুঁজি করছিল, অ্যান্ড হি হ্যাড এ লং ওয়ে টু গো, এবং সে একটা দীর্ঘ পথ চলে যেতে চেয়েছিল। এই হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 5-এর প্রশ্নের উত্তর। এবার অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 6 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, বলছে অর্ডার অনুযায়ী সেন্টেন্সগুলোকে সঠিকভাবে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স, পাশে যে বক্স রয়েছে সেখানে নাম্বারগুলো পুট করো। প্রথমে দেখে নেবো, দ্য ট্রেন স্টপ সাডেনলি, ট্রেনটি হঠাৎ করে থেমে গেল। দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা প্রত্যেকে সার্চ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। দেয়ার ওয়ার এ ইয়ং বয় ইন এ ট্রেন, সেখানে ট্রেনে একটি যুবক ছিল। স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ কী করলো না তো জানলা দিয়ে ঝাঁপ মারলো এবং পালিয়ে গেল। সাম পুলিশম্যান রান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশম্যান তার কামরার দিকে দৌড়ে আসছিল। তাহলে প্রথমে আমাদের কী হবে, প্রথমে এটা হবে, দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, ট্রেনে একটা ইয়ং বয় ছিল, দেখো এক লিখে নিয়েছি। তারপরে এটা হয়ে যাবে,
দ্য ট্রেন স্টপ সাডেনলি, হঠাৎ করে ট্রেনটা থেমে গেল, এটা 2 তারপরে 3 নম্বরে কী হবে, সাম পুলিশম্যান রান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তার কম্পার্টমেন্টের দিকে আসছিল, এটা 3 হয়ে যাবে। দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা বললো আমরা প্রত্যেকে সার্চ করব। সার্চ করার পরে কী হলো, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ ঝাঁপ মারলো এবং দৌড়ে পালিয়ে গেলো, এটা আমার 5 নাম্বার হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6-এর সমাধান। অ্যাক্টিভিটি 7-এ রিড দ্য ফলোয়িং সেন্টেন্সগুলিকে পড়ো, সার্কেল দ্য ভার্বগুলিকে গোল দাও, আন্ডারলাইন দোজ ওয়ার্ড হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দি ভার্বস, অর্থাৎ যেগুলো অ্যাডভার্বের মধ্যে পড়ছে, অর্থাৎ মিনিং অফ ভার্বস অ্যাডভার্বের মধ্যে পড়ছে সেগুলোকে আন্ডারলাইন করো। কী বলছে প্রথমটা, হি ইজ নাও ইন কলকাতা, সে হয় এখন কলকাতায়। দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি, তার বড় ভাই নিঃশ্বাস ফেলে শেষ নিঃশ্বাসে বলল। তাহলে এটা আমার ভার্ব কী হবে, ইজ ভার্ব হয়ে যাবে, আর সেড ভার্ব হয়ে যাবে, আর ব্রেথলেসলি এটা হয়ে যাবে আমার অ্যাডভার্ব। তারপর কি বলছে দেখো, বিয়েটা কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল, হঠাৎ তৎক্ষণাৎ সে কী পেলো, খুঁজে পেলো একটা জানলা যেটার গ্রিলটা ভাঙা ছিল। তাহলে কুইকলি হয়ে যাবে আমার এখানে অ্যাডভার্ব, কুইকলি হয়ে যাবে আমার অ্যাডভার্ব, আর ফাউন্ড খুঁজে পাওয়া এটা হয়ে যাবে আমার ভার্ব। তারপর কী বলছে, তো হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে গভীরভাবে স্বাধীনতা পরিবর্তনের সঙ্গে যুক্ত। তাহলে কী হয়ে যাবে, এখানে আমার ওয়াচটা হয়ে যাবে ভার্ব, আর ডিপলি এটা হয়ে যাবে আমার অ্যাডভার্ব, অর্থাৎ ওয়ার্ডস হুইচ অ্যাডেড টু মিনিং অফ দ্য ভার্বস, আন্ডারলাইন করতে বলে সেগুলিকে। সাডেনলি দ্য ট্রেন স্টপেড উইথ এ জাগ, হঠাৎ করে ট্রেনটি কী হলো না তো ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো। তাহলে এখানে আমার সাডেনলি হয়ে যাবে অ্যাডভার্ব, আর স্টপটা হয়ে যাবে আমার গিয়ে ভার্ব। তাহলে এই হচ্ছে আমার 7A অ্যাক্টিভিটি সলভ। অ্যাক্টিভিটি 7B কী বলছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলির যেগুলি অ্যাডভার্ব সেগুলির নিচে দাগ দিতে বলছে। প্রথমটা কী বলছে দেখো, এরটা সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ করে ছেলেটি ক্লাসের বাইরে গেল, তাহলে এখানে অ্যাডভার্ব হয়ে যাবে সাডেনলি। বিয়েটা কী বলছে দেখো, মাদার স্পোক টু হার সন অ্যাংরিলি, মা ছেলেটিকে ক্ষুব্ধ হয়ে বকছে, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে অ্যাংরিলি। সিয়েটা কী বলছে, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, মেয়েটি খুব ধীরে ধীরে তার কাজ করছে, এখানে অ্যাডভার্ব হয়ে যাবে স্লোলি। ডিএরটা বলছে উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমরা সবসময় কী করি, রোড কেয়ারফুলি মনোযোগ সহকারে পাস হই, ক্রস, তাহলে এখানে অ্যাডভার্ব হয়ে যাবে অলওয়েজ আর কেয়ারফুলি। এবার অ্যাক্টিভিটি 8-এর এ কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলি নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে, পূরণ করতে হবে। দ্য ওয়ে অফ দ্য হিল ওয়াচ, কী হবে, দ্য ওয়ে অফ দ্য হিল ওয়াচ, পাহাড়ে যখন আমরা উঠি তখন সেটা কী থাকে, এবড়ো খেবড়ো থাকে, তাহলে আনহেভেন, UNEVEN, আনইভেন, এবড়ো খেবড়ো। মাই ফ্রেন্ড শেয়ার্স হার ড্যাশ উইথ মি, আমার বন্ধু আমাকে কী করছে, তার সিক্রেট গোপন আমাকে শেয়ার করছে, তাহলে এটা হয়ে যাবে SECRET, সিক্রেট, SECRET, সিক্রেট, তার গোপন তথ্য আমাকে উইথ মি আমার সঙ্গে শেয়ার করছে। দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার ড্যাশ ইন দ্য ডার্ক, অন্ধকারে কী হয়, জল জল করে, গ্লোয়িং, তাহলে বিড়ালের চোখ অন্ধকারে কী করছে, গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং, জল জল করছে। তারপরে কী বলে দেখো, আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ, আমি একটা ফুটবল খুঁজে পেয়েছি, বিহাইন্ড এ কোথায়, বুশের ঝোপের পাশে, তাহলে বুশ ঝোপের পাশে আমি একটা ফুটবল খুঁজে পেয়েছি। এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8-এর সমাধান। এবার 8B কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, এই টেবিলটাকে কমপ্লিট করতে বলছে। ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, সনের ফেমিনাইন কী হয়ে যাবে, ডটার, DAUGHTER, ডটার। তারপরে কি আছে, গার্লের ম্যাসকুলাইন কী হবে, বয়। আঙ্কেলের ফেমিনাইন কী হবে, আন্ট। বি মানে মৌমাছি, তাহলে বি এর ম্যাসকুলাইন কী হয়ে যাবে, ড্রোন। এই হচ্ছে 8Bর সমাধান। তাহলে স্বদেশের যে অ্যাক্টিভিটি 8B পর্যন্ত আমরা সমস্তগুলি সমাধান করলাম। তোমরা যারা ভিডিওটি খুব তাড়াতাড়ি মনে হলো তারা আবার পুনরায় থামিয়ে উত্তরগুলি দেখে নেবে।